শুভ সকাল। আসসালামু আলাইকুম। সূরা আল মাইদা আয়াত 15। হে কিতাববাসীগণ, তোমাদের কাছে আমার রসূল এসে গেছে। সে তোমাদেরকে অনেক বিষয় বর্ণনা করে কিতাব থেকে যা তোমরা গোপন করতে আর অনেক বিষয় অপেক্ষা করো। তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে যদি স্পষ্ট কিতাব এসেছে, আল্লাহ তা দ্বারা তাদেরকে শান্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করেন, যারা তার সন্তুষ্টি অনুসন্ধান করে, এবং নিজ অনুমতিক্রমে তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আসেন, আর তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। তারা কুফরি করেছে যারা বলে, মাসিহ ইবনে মারিয়াম আল্লাহ। বলো, মাসিহ ইবনে মারিয়াম আর তার মা এবং পৃথিবীতে যারা আছে সকলকে ধ্বংস করতে চাইলে আল্লাহর বিরুদ্ধে কারো এতটুকু ক্ষমতা আছে কি? আসমান সমূহ আর পৃথিবীতে ও এদের মধ্যে যা কিছু আছে সব আল্লাহরই মালিকাধীন। তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। ইহুদি ও নাসারারা বলেন, আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয় পাত্র। বলো, তাহলে তোমাদের পাপের জন্য আল্লাহ তোমাদেরকে শাস্তি দেন কেন? বরং তিনি যাদের সৃষ্টি করেছেন তোমরা তাদের অন্তর্গত মানুষ। তিনি যাকে ইচ্ছে ক্ষমা করেন, যাকে ইচ্ছে শাস্তি দেন। আকাশসমূহ ও পৃথিবী আর এদের মধ্যে যা আছে সব কিছুর সার্বভৌমত্ব আল্লাহর জন্য, আর প্রত্যাবর্তন তারই পানে। ওহে আহলে কিতাব, রসুল প্রেরণে বিরতির পর তোমাদের কাছে আমার রসুল এসে স্পষ্টভাবে তোমাদের নিকট বর্ণনা করে দিচ্ছে, যাতে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা বা সাবধানকারী আগমন করেননি। এখন তাই সুসংবাদদাতা ও সাবধানকারী এসে গেছে, আর আল্লাহ হচ্ছেন সকল বিষয়ে সর্বশক্তিমান। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো যে তিনি তোমাদের মধ্যে নবী করেছেন এবং তোমাদের বাদশাহ করেছেন, আর তোমাদেরকে তিনি এমন কিছু দিয়েছেন যা বিশ্বভবনে অন্য কাউকে দেননি। হে আমার সম্প্রদায়, তোমাদের জন্য যে পবিত্র ভূমি আল্লাহ নির্দিষ্ট করেছেন তাতে প্রবেশ করো, আর পঞ্চাতে ঘুরে দাঁড়িও না, তা করলে ধ্বংসে পতিত হবে। তারা বলল, হে মূসা, এখানে অত্যন্ত শক্তিধর এক সম্প্রদায় আছে, তারা ওখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা ওখানে প্রবেশ করব না। তারা যদি বের হয় তাহলে আমরা প্রবেশ করব। যারা আল্লাহকে ভয় করেছিল তাদের মধ্যে দুইজন লোক, যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছিলেন, বলল, তাদের দরজায় হানা দাও, ঢুকলেই তোমরা জয়ী হয়ে যাবে। তোমরা মুমিন হলে আল্লাহর উপর ভরসা করো। তারা বলল, হে মূসা, তারা ওখানে যতদিন থাকবে ততদিন আমরা ওখানে কখনো প্রবেশ করব না। কাজেই তুমি আর তোমার প্রতিপালক যাও আর যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। সে বলল, হে আমার প্রতিপালক, আমার আর আমার ভাইয়ের উপর ছাড়া কারো উপর আমার ক্ষমতা নেই, কাজে এই বিদ্রোহী সম্প্রদায় থেকে আমাদের প্রত্যেক করে দাও। আল্লাহ বললেন, তবে তা 40 বছর পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ হলো। উদ্ভানের মতো তারা জমিনে ঘুরে বেড়াবে। কাজে এই অবস্থা এই অবাধ্য সম্প্রদায়ের জন্য হতাশ করো না। হতাশ করো না। আদমের দুই পুত্রের খবর তাদেরকে কঠিনভাবে জানিয়ে দাও। উভয়ে যখন একটি করে কুরবানি হাজির করেছিল তখন তাদের একজনের নিকট হতে কবুল করা হলো, অন্যজনের নিকট হতে কবুল করা হলো না। সে বলল, আমি তোমাদেরকে অবশ্যই হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন।
আমাকে হত্যা করার জন্য তুমি আমার দিকে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আমি চাই তুমি আমার ও তোমার পাপের বোঝা বহন করো আর অগ্নিবাসী হয়ে যাও। অন্যায়কারীদের এটাই প্রতিদান। অথবা তার আত্মা তাকে ভ্রান্ত হত্যার কাজে প্ররোচিত করল, ফলত সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপর আল্লাহ একটি কাক পাঠালেন। সে মাটি খনন করতে লাগলো। সে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে তা শেখানোর জন্য সে বলল, ধিক আমাকে, আমি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। তাই সে অনুতপ্ত হলো। এ কারণে আমি বনী ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম যে যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্তান সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে সে যেন তামাম মানুষকেই হত্যা করল। আর যে মানুষে প্রাণ বাঁচালো সে যেন তামাম মানুষকে বাঁচালো। তাদের কাছে আমার রসুলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। এরপরও তাদের অধিকাংশ পৃথিবীতে বাড়াবাড়ি করেছিল। যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে আর জমিনে বিশৃঙ্খলা ছড়িয়ে বেড়ায়, তাদের শান্তি হলো এই যে তাদেরকে হত্যা করা হবে, অবশ্যই ক্রোশ বিদ্ধ করা হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদের দেশ থেকে নির্বাসিত করা হবে। এ হলো তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা আর তাদের জন্য আখিরাতে রয়েছে মহাশাস্তি। তবে এই শাস্তি তাদের জন্য নয় যারা তোমাদের আয়ত্তে আসার পূর্বে তাওবা করবে। জেনে রেখো আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য অনুসন্ধান করো এবং তার পথে জিহাদ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। যারা কুফরি করেছে দুনিয়ায় যা কিছু আছে সব কিছু যদি তাদের হয় এবং আরও সমপরিমাণ হয়, কিয়ামত দিবসের শাস্তি থেকে পরিতাপের মুক্তিপণ হিসেবে, তবুও তা তাদের থেকে গ্রহণ করা হবে না। তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা আগুন থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু তারা তা থেকে বের হতে পারবে না। তাদের জন্য আছে স্থায়ী শাস্তি। আর চুর ও চূরণী, তাদের হাত কেটে দাও। তাদের কৃতকর্মের ফল স্বরূপ আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ হলেন মহাপরাক্রান্ত, মহাজ্ঞানী। কিন্তু অন্যায় করার পর কেউ তাওবা করলে এবং নিজেকে সংশোধন করলে আল্লাহ তার প্রতি ক্ষমা দৃষ্টি করেন। আল্লাহ হলেন বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। তুমি কি জানো না আল্লাহ আকাশসমূহ ও জমিনের সার্বভৌমত্ব তারই। যাকে ইচ্ছে তিনি শাস্তি দেন, যাকে ইচ্ছে ক্ষমা করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে রসুল, কুফরির ব্যাপারে তাদের প্রতিযোগিতা যেন তোমাকে দুঃখ না দেয়, যারা মুখে বলে ঈমান এনেছি কিন্তু তাদের অন্তর ঈমান আনেনি। আর যারা ইহুদি তারা মিথ্যা কথা শুনতে বিশেষ পারদর্শী। তারা তোমার কথাগুলোকে অন্য সম্প্রদায়ের সাথে কোনো পেতে শোনে যারা তোমার নিকট কখনো আসেনি। এরা আল্লাহর কিতাবের শব্দগুলোকে প্রকৃত অর্থ হতে বিব্রত করে। তারা বলে তোমরা এরকম নির্দেশ প্রাপ্ত হলে মানবে আর তা না হলে বর্জন করবে। বস্তুত আল্লাহ যাকে ফিতনায় ফেলতে চান তার জন্য আল্লাহর কাছে তোমার কিছুই করার নেই। ওরা হলো সেই লোক যাদের আত্মাকে আল্লাহ পবিত্র করতে চান না। তাদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা আর তাদের জন্য আখিরাতে আছে মহাশাস্তি। তারা বেশি বেশি মিথ্যা শুনতে আগ্রহী, হারাম ভক্ষণকারী। তারা যদি তোমার কাছে আসে তাহলে ইচ্ছে হলে তাদের
বিবাদ নিষ্পত্তি করো, নতুবা অস্বীকার করো। অঙ্গীকার করলে তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না। যদি বিচার ফায়সালা করো তাহলে ইনসাফের সাথে তাদের বিচার ফায়সালা করো। আল্লাহ ন্যায়পরায়ণকে ভালোবাসেন। এরা তোমাকে কিভাবে বিচারক মানতে পারে যখন তাদের মাঝে তাওরাত বিদ্যমান আছে, তার ভিতরে আল্লাহ বিধান আছে, এরপরও তারা মুখ ফিরিয়ে নেয়। বস্তুত তারা মুমিন নয়। আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম, তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো। অনুগত নবীগণ এর দ্বারা ইহুদিকে ফয়সালা দিত। দরবেশ ও আলিমেরা তাই করত, কারণ তাদের আল্লাহ কিতাবের রক্ষক করা হয়েছিল আর তারা ছিল এক সাক্ষী। কাজে মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো, আর আমার আয়াতকে নগণ্য মুখ্য মূল্য বিক্রয় করো না। আল্লাহ যা নাজিল করেছিলেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে তারা কাফের। আর আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, আর দাঁতের বদলে দাঁত, আর জখমের বদলে অনুরূপ জখম। কেউ ক্ষমা করে দিলে তাতে তারই পাপ মোচন হবে। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে তারাই জালিম।